সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা লেকচার 1 এর পার্ট 2 এর অন্তর্ভুক্ত ইউনিট 1 নিয়ে কথা বলবো, যেখানে আমরা কিছু ভোকাবুলারি শিখবো, এর সাথে কিছু সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস শিখবো, আর তার সাথে থাকবে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যাতে তোমরা ওই বাক্যগুলো রিয়েল লাইফে ব্যবহার করতে পারো বা প্যাসেজে আসলেও তোমরা সেই এক্সাম্পলটা মনে করে সঠিক অ্যান্সারটা করতে পারো। তাহলে চলো কিছু ইন্টারেস্টিং ভোকাবুলারি শিখে নেওয়া যাক। ইনফ্লিক্ট। ইনফ্লিক্ট মানে হচ্ছে অন্যায়ভাবে চাপানো। আমার সাথে বলে ফেলো, ইনফ্লিক্ট অন্যায়ভাবে চাপানো। ইনফ্লিক্ট অন্যায়ভাবে চাপানো। স্ট্রিট চিলড্রেনদের কথা একটু ভাবো, তারা হচ্ছে ঠিকমতো পড়াশোনা করতে পারে না, অনেক সময় তারা বিভিন্ন যে মৌলিক অধিকারগুলো রয়েছে তারা সেগুলো থেকে বঞ্চিত হয়। তো আমরা যদি বলি দ্য প্রেশার্স ইনফ্লিক্টেড অন দ্য স্ট্রিট চিলড্রেন আর আনইমাজিনেবল, আমরা উদাহরণটি এখানে লিখে ফেলছি। স্ট্রিট চিলড্রেনদের উপরে যে প্রেশারটা চাপানো হয় অন্যায়ভাবে, সেটা হচ্ছে আনইমাজিনেবল, অকল্পনীয়। তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়, তারা তাদের পেমেন্ট ঠিকমতো পায় না। তো এখানে আমরা মূলত ইনফ্লিক্টের ব্যবহার করেছি, অন্যায়ভাবে চাপানো। দেখো, ইনফ্লিক্টের সিনোনিম হিসেবে আমরা এখানে পেয়েছি ফোর্স অ্যান্ড ইম্পোজডকে। আমরা যদি ফোর্স এখানে এনে দেই, দ্য প্রেশার ফোর্সড অন দ্য স্ট্রিট চিলড্রেন আর আনইমাজিনেবল, অথবা আমরা যদি বলি দ্য প্রেশার ইম্পোজড, আরোপিত করা, ইম্পোজড অন দ্য স্ট্রিট চিলড্রেন আর আনইমাজিনেবল। এখানে দেখো, ইনফ্লিক্ট অর্থ হচ্ছে অন্যায়ভাবে চাপানো, তার অ্যান্টোনিম কি হতে পারে? উইথহোল্ড, তুলে নেওয়া। আর ডেসিস্টও হতে পারে। ডেসিস্ট বলতে কেউ যদি কোনো একটা কাজ না করতে চায় তাকে জোর না করা, এই ধরনের বিষয়কে বোঝায় ডেসিস্ট। ডেসিস্ট অ্যান্ড উইথহোল্ডকে আমরা ইনফ্লিক্টের অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি, আর ইনফ্লিক্টের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফোর্স অথবা ইম্পোজকে। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো অ্যাগনি। অ্যাগনি অর্থ হলো তীব্র যন্ত্রণা। আমার সাথে বলে ফেলো, অ্যাগনি, তীব্র যন্ত্রণা। অ্যাগনি, তীব্র যন্ত্রণা। অ্যাগনি এর সিনোনিম হলো অ্যাঙ্গুইশ অথবা টর্মেন্ট। এখন আমাদের কাজ হবে একটি বাক্য তৈরি করে ফেলা অ্যাগনি দিয়ে। অ্যাগনি দিয়ে আমি বলতে পারি, এরকম হয় না যে আমরা অনেক উৎকণ্ঠা বা অনেক দুশ্চিন্তার কারণে অ্যাগনিতে থাকি বা হচ্ছে যে তীব্র যন্ত্রণায় থাকি। এখানে আমি যদি অ্যাগনির পরিবর্তে অ্যাঙ্গুইশ ব্যবহার করি, আই ওয়াজ ইন অ্যান অ্যাঙ্গুইশ অফ সাসপেন্স, অথবা যদি বলি আই ওয়াজ ইন আ স্টেট অফ টর্মেন্ট অর আই ওয়াজ ইন আ টর্মেন্ট, অ্যাগনির পরিবর্তে যদি আমি টর্মেন্ট ব্যবহার করি তাহলে কিন্তু অর্থের অতটা পরিবর্তন হচ্ছে না, যেহেতু এগুলো সিনোনিমাস ওয়ার্ড। আর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি কম্পোর্টস অথবা পিসকে। পিস বলতে তো শান্তি, আমরা বুঝতেই পারছি, যন্ত্রণার অ্যান্টোনিম এটা পিস হবে। আর কম্পোর্টের দুটো মিনিং হতে পারে, একটি হচ্ছে সম্মতি প্রকাশ করা আর আরেকটি হচ্ছে আচরণ। সো এই কম্পোর্টকে আমরা অ্যাগনির অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারছি। আমাদের এর পরবর্তী ওয়ার্ডটি হলো ডিসলভ। ডিসলভ অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া। আমার সাথে বলে ফেলো, ডিসলভ, অদৃশ্য হওয়া। ডিসলভ, অদৃশ্য হওয়া। অ্যান্ড এর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো ডিসঅ্যাপিয়ার অ্যান্ড ডিফিউজকে। ডিসঅ্যাপিয়ার অ্যান্ড ডিফিউজকে। চিনির কথা একবার কল্পনা করো, সুগার ইজ এ সলিউবল সাবস্টেন্স, দ্রবণীয় একটি সাবস্টেন্স। তাই আমরা কি করি, পানিতে হচ্ছে যখন এরকম করে মিশিয়ে ফেলি তখন সেটা অদৃশ্য হয়ে যায়। আমরা লিখতে পারি, চিনি মিশানোর পরে সেটা অদৃশ্য হয়ে যায়। সুগার dissolves in water। এই dissolves এর পরিবর্তে আমরা যদি এখান থেকে disappear নিয়ে আসি অথবা diffuse নিয়ে আসি, তাহলে অর্থের কিন্তু পরিবর্তন হচ্ছে না, যেহেতু এগুলো synonymous word। আর অদৃশ্য হয়ে যাওয়ার অ্যান্টোনিম কি হবে বন্ধুরা? appear, appear, অথবা তোমরা বলতে পারো assemble। আমি যদি সাম আপ করতে চাই তাহলে আমি বলবো dissolve অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া, আর অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করব appear অথবা অ্যাসেম্বলকে। আর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করব ডিসঅ্যাপিয়ার অথবা ডিফিউজকে। ওকে, তাহলে নেক্সট ওয়ার্ডটি একবার দেখে নেওয়া যাক। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে প্ররোগ। প্ররোগ অর্থ হলো মুলতবি করা, স্থগিত করা, থামিয়ে দেয়া, মুলতবি করা। প্ররোগ, আমার সাথে বলো, প্ররোগ, মুলতবি করা। প্ররোগ, মুলতবি করা। প্ররোগের সিনোনিম হিসেবে আমরা বলতে পারবো ডিফার অ্যান্ড অ্যাডজর্নকে। এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। একটি উদাহরণ দিলে বিষয়টি সহজ হয়ে যাবে। কখন হয়েছিল? দ্য পার্লামেন্ট ওয়াজ প্ররোগড বিকজ অফ দ্য রিজাইনেশন অর রিজাইন, এরকম টাইপের, কেউ রিজাইন করার কারণে বা একটা সমস্যা হওয়ার কারণে পার্লামেন্ট প্ররোগড করা হয়েছিল, মুলতবি করা হয়েছিল। এইখানে এই প্ররোগডের পরিবর্তে আমি যদি বন্ধুরা ব্যবহার করি ডিফার, তাহলে কিন্তু অর্থের পরিবর্তন হচ্ছে না। অথবা আমি এখানে অ্যাডজর্নও কিন্তু ব্যবহার করতে পারি, অ্যাডজর্ন। আর এই মুলতবি করার অ্যান্টোনিম কি হবে? চালিয়ে যাওয়া, থেমে না থেকে বা মুলতবি না করে চালিয়ে যাওয়া বা বিরতিহীনভাবে কোনো কিছু চালিয়ে যাওয়াটাকে আমরা কন্টিনিউ বা ক্যারি আউট বলার মাধ্যমে
প্রকাশ করতে পারবো বা ব্যবহার করতে পারবো। তাহলে এই প্রয়োগ এর সিনোনিম হচ্ছে ডিফার অ্যান্ড অ্যাডজর্ন, অ্যান্ড অ্যান্টোনিম হচ্ছে কন্টিনিউ অথবা ক্যারিড আউট বা ক্যারি আউট। তাহলে বন্ধুরা এর পরবর্তী ওয়ার্ডে চলে যাচ্ছি। এর পরবর্তী ওয়ার্ডটি হলো স্পন্টেনিয়াসলি। স্পন্টেনিয়াসলি মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, দ্বিধাহীনভাবে, কোনো ধরনের প্রেশার না নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যখন আমরা একটি কাজ করব সেটাকে আমরা বলতে পারি স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে। এই স্পন্টেনিয়াসলি এর সিনোনিম হলো ইম্পালসিভলি অর ইনস্টিংক্টিভলি। তাহলে চলো আমরা এটির মাধ্যমে একটি বাক্য তৈরি করে নেই। যেমন আমরা বলতে পারি, সে অনুমতি পাওয়ার ব্যাপারে একটু শঙ্কায় ছিল, যখন সে পুরোপুরি অনুমতি পেয়ে গেল তখন সে স্বতঃস্ফূর্তভাবে সবার সাক্ষাৎকার নিয়েছিল। হি গট দ্য পারমিশন, দেন হি স্পন্টেনিয়াসলি ইন্টারভিউড এভরিওয়ান। স্পন্টেনিয়াসলি এর পরিবর্তে আমরা কিন্তু চাইলে বন্ধুরা ইম্পালসিভলি ব্যবহার করতে পারি অথবা ইনস্টিংক্টিভলি ব্যবহার করতে পারি। আর যখন আমরা কোনো একটা কাজ স্বতঃস্ফূর্তভাবে করতে পারবো না, এর মানে কি দাঁড়াচ্ছে, তখন আমাদের সেটা জোরপূর্বক করাতে হবে বা মন থেকে চাচ্ছে না, স্বতঃস্ফূর্তভাবে আমরা করতে পারছি না, বলপূর্বক করাতে হবে। এবং সেটাই হচ্ছে আমাদের অ্যান্টোনিম ফোর্সিভলি। ফোর্সিভলি। তাহলে স্পন্টেনিয়াসলি আর অ্যান্টোনিম হচ্ছে ফোর্সিভলি, আর সিনোনিম হচ্ছে ইম্পালসিভলি অথবা ইনস্টিংক্টিভলি। দ্য নেক্সট ওয়ার্ড ইজ ডাউনট্রডেন। ডাউনট্রডেন, আমার সাথে বলে ফেলো, ডাউনট্রডেন, নিপীড়িত। ডাউনট্রডেন, নিপীড়িত। এর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো অপ্রেসড অ্যান্ড অ্যাফ্লিক্টেডকে। এখন আমরা একটি উদাহরণ দিয়ে দিব এই ডাউনট্রডেনের মাধ্যমে। যেমন 10 বছর আগেও এই জাতিটি নিপীড়িত ছিল, অন্য কারো স্বাধীনের মানে অন্য কারো অধীনে ছিল অথবা অন্য কারো শাসনের আন্ডারে ছিল, তার কারণে তারা নিপীড়িত ছিল বা ডাউনট্রডেন ছিল। দ্য নেশন অথবা দিস নেশন ওয়াজ ডাউনট্রডেন 10 years ago। এই ডাউনট্রডেনের পরিবর্তে বন্ধুরা আমরা যদি ব্যবহার করি অপ্রেসড, নিপীড়িত বা অ্যাফ্লিক্টেড, তখন কিন্তু মিনিংয়ের ওই রকম কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমাদের ডাউনট্রডেনের সিনোনিম হচ্ছে অপ্রেসড অথবা অ্যাফ্লিক্টেড। আর অ্যান্টোনিম হিসেবে আমরা কি পাবো? অ্যান্টোনিম হিসেবে আমরা প্রিভিলেজড বা সুবিধাপ্রাপ্ত বা সুবিধা পাওয়া প্রাপ্ত কোনো জাতি বা হচ্ছে সুবিধাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে আমরা বোঝাতে পারবো। তাহলে ডাউনট্রডেনের অ্যান্টোনিম হচ্ছে প্রিভিলেজড অ্যান্ড সিনোনিম হচ্ছে অ্যাফ্লিক্টেড অথবা অপ্রেসড। দ্য নেক্সট ওয়ার্ড ইজ এক্সটারমিনেট। এক্সটারমিনেট মানে হচ্ছে সমূলে খতম করা বা নাশ করা, একদম গোড়া সহ বা হচ্ছে যে মূল সহ, শিকড় সহ কোনো কিছু উঠিয়ে ফেলা বা হচ্ছে কোনো কিছু নাশ করা, একদম কোনো কিছুর অবশিষ্ট থাকবে না। এইখানে সিনোনিম হিসেবে অ্যানাইলেট অ্যান্ড কিলকে আমরা ব্যবহার করতে পারি। অ্যানাইলেট বলতে হচ্ছে কোনো একটা কিছুকে এমনভাবে ধ্বংস করাকে বোঝায় যেখানে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। একটি উদাহরণ দিচ্ছি এবং খুব মজার একটি উদাহরণ দিচ্ছি। ককরোচ যদি একবার বাসায় ঢুকে যায়, দেন ওদেরকে এক্সটারমিনেট করা খুবই চ্যালেঞ্জিং বা খুবই ডিফিকাল্ট। তাহলে এই এক্সটারমিনেটের পরিবর্তে আমরা অ্যানাইলেট কিন্তু ব্যবহার করতে পারি। তখন আমরা কি করব? ওয়ান্স ককরোচেস গেট ইনটু আ বিল্ডিং, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যানাইলেট দেম অথবা টু কিল দেম আমরা বলতে পারি। তাহলে এক্সটারমিনেটের সিনোনিম হিসেবে আমরা অ্যানাইলেট এবং কিলকে পেয়ে গেলাম। আর যদি আমরা কোনো কিছু তৈরি করতে চাই বা হচ্ছে তাদেরকে হত্যা না করতে চাই, ধ্বংস না করতে চাই, তখন আমরা কি বলবো? বেয়ার। তাহলে বেয়ার অ্যান্ড ক্রিয়েট হলো এক্সটারমিনেট এর অ্যান্টোনিম, আর সিনোনিম হলো কিল অথবা অ্যানাইলেট। ওকে বন্ধুরা, নেক্সট ওয়ার্ডটি হলো অ্যাপার্থেইড। আমার সাথে বলে ফেলো, অ্যাপার্থেইড, বর্ণবৈষম্য। অ্যাপার্থেইড, বর্ণবৈষম্য। আর খুব সহজ একটি সিনোনিম তোমরা সবাই জানো, রেসিজম অ্যান্ড ডিসক্রাইমিনেশন। ডিসক্রাইমিনেশন মানে হচ্ছে বৈষম্য, রেসিজম মানে তোমরা জানো বর্ণবৈষম্য। তাহলে আমরা এখন একটি বাক্য তৈরি করব এই অ্যাপার্থেইড দিয়ে। আমরা বর্ণবৈষম্যের শিকার এরকম কারো লাইফকে ইমাজিন করতে পারি। এখানে আমরা অ্যাপার্থেইডের পরিবর্তে আমরা যদি বলি ক্যান ইমাজিন দ্য লাইফ অর সামওয়ানস লাইফ আন্ডার রেসিজম যদি বলি অথবা ডিসক্রাইমিনেশন বলি, তাহলে কিন্তু অর্থের ওই ধরনের একটা পরিবর্তন হচ্ছে না, যেহেতু আমরা জানি অ্যাপার্থেইডের সিনোনিম হচ্ছে রেসিজম অর ডিসক্রাইমিনেশন। এই বর্ণবৈষম্য বা হচ্ছে বৈষম্যের অ্যান্টোনিম কি হবে? অবশ্যই সেখানে ইকুয়ালিটি থাকবে, এটা এখানে বলা হয়েছে। ইকুয়ালিটি হলো এই অ্যাপার্থেইডের অ্যান্টোনিম। তাহলে বন্ধুরা আমি আবার সাম আপ করছি, অ্যাপার্থেইডের সিনোনিম হচ্ছে রেসিজম অর ডিসক্রাইমিনেশন, আর অ্যান্টোনিম হচ্ছে ইকুয়ালিটি বা সমতা। তাহলে নেক্সট ওয়ার্ডটি একবার দেখে নেওয়া যাক। নেক্সট ওয়ার্ডটি হচ্ছে রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন অর্থ হলো মীমাংসা। আমার সাথে বলে ফেলো, রিকনসিলিয়েশন, মীমাংসা।
reconciliation মীমাংসা, and reconciliation এর synonym হলো settlement, reunion and resolution. এখন আমরা reconciliation দিয়ে একটি বাক্য তৈরি করব এবং ওই synonym গুলো এখানে ব্যবহার করব। reconciliation দিলে আমরা বলতে পারি, তার মানে দুটি গ্রুপের মধ্যে বা দুটি পক্ষের মধ্যে মীমাংসা করার জন্য ঘন্টার পর ঘন্টা নেগোসিয়েট করতে হয়েছে বা অনেক ঘন্টার নেগোসিয়েশন প্রয়োজন হয়েছিল। তাহলে রিকনসিলিয়েশন মানে হচ্ছে বন্ধুরা মীমাংসা। এই রিকনসিলিয়েশনের পরিবর্তে আমরা সেটেলমেন্ট ব্যবহার করতে পারি। It took hours of negotiation to bring about a settlement between two groups. অথবা আমরা বলতে পারি to bring about a reunion, a resolution. বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বলে আমি আশা করছি। আর যখন আমরা মীমাংসা না করতে পারবো তখন কি হবে? সেপারেশন হয়ে যাবে, বিভেদ হয়ে যাবে, and সেটি হচ্ছে অ্যান্টোনিম, সেপারেশন অর alienation, separation and alienation. তাহলে reconciliation বা reconciliation এর অ্যান্টোনিম হচ্ছে separation and alienation, and synonym হচ্ছে কি বন্ধুরা? synonym হচ্ছে settlement, reunion and resolution. ওকে, নেক্সট ওয়ার্ডটি হচ্ছে embody. embody মানে হচ্ছে বাস্তব রূপ দান করা। embody এর synonym হিসেবে আমরা ব্যবহার করতে পারবো personify, represent and actualize কে। এখন আমরা embody দিয়ে একটি বাক্য তৈরি করব। বাক্য তৈরির করার ক্ষেত্রে আমরা লিখতে পারি she embodied sportsmanship on the field। এখানে embodied এর পরিবর্তে আমরা বলতে পারবো she personified, she represented or she actualized। she embodied অথবা আমরা বলতে পারবো she personify। এখানে জাস্ট সিনোনিম গুলো ব্যবহার করে দিলেই হবে। আর এক্সক্লুড মানে বাহির হওয়া বা বের হওয়া, এখানে আমরা এই যে embody এর বাস্তব রূপ দান করার অ্যান্টোনিম হিসেবে আমরা embody exclude কেও ব্যবহার করতে পারবো। তার পরবর্তী যে ওয়ার্ড সেটি হচ্ছে ইমানসিপেশন। ইমানসিপেশন অর্থ হচ্ছে মুক্তি। আমার সাথে বলে ফেলো, ইমানসিপেশন মুক্তি, ইমানসিপেশন মুক্তি। এই ইমানসিপেশন দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব এখন। যেমন আমরা বলতে পারি হোয়াট ডু ইউ থিঙ্ক ইন আওয়ার সোসাইটি, বলতে পারি ইন আওয়ার কান্ট্রি, বলতে পারি মানে তুমি কি চিন্তা করো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মুক্তির ক্ষেত্রে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইমানসিপেশনের ক্ষেত্রে আমাদের দেশের মহিলাদের যে সামাজিক এবং রাজনৈতিক মুক্তি বা এই বিষয়টি নিয়ে তোমার চিন্তাধারা কি বা তুমি কি ভাবো, এইটাকে আমরা ইমানসিপেশনের পরিবর্তে যদি বলি লিবারেশন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লিবারেশন অফ উইমেন, অথবা রিলিজ বলি, তাহলে কিন্তু হবে। আর মুক্তি পাওয়ার অ্যান্টোনিম কি? অবশ্যই বন্দি থাকা, আটকে থাকা বা দমিয়ে রাখা। যেমন দেখা রেপারেশন মানে দমিয়ে রাখা, ডিপ্রাইভেশন মানে হচ্ছে বঞ্চিত করা। তাহলে আমাদের এই ইমানসিপেশনের অ্যান্টোনিম হচ্ছে রেপারেশন অথবা ডিপ্রাইভেশন। আর সিনোনিম তোমরা এখানে দেখতে পাচ্ছ লিবারেশন অ্যান্ড রিলিজ। আমাদের সর্বশেষ ওয়ার্ডটি হচ্ছে রিভিয়ার্ড। রিভিয়ার্ড মানে হচ্ছে পরম শ্রদ্ধেয়। অনেক শ্রদ্ধা যারা পেয়ে থাকে তাদের কার্যক্রম বা তাদের অবদানের জন্য তাদেরকে আমরা রিভিয়ার্ড বলতে পারি। ফর এক্সাম্পল রিভিয়ার্ড টিচার, রিভিয়ার্ড গেস্ট, বা কারো নামের পূর্বে আমরা বলতে পারি রিভিয়ার্ড, অথবা বলতে পারি হি ইজ রিভিয়ার্ড, সে পরম শ্রদ্ধেয়, মানুষ তাকে অনেক শ্রদ্ধা করে। একটি উদাহরণ দিলেই তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন অ্যান্ড স্যাক্রিফাইস আমরা বলতে পারি নেলসন ম্যান্ডেলা অনেক শ্রদ্ধেয়, মানুষ তাকে অনেক শ্রদ্ধা করে, অনেক কি বলবো যে শ্রদ্ধা করে বা রেসপেক্ট করে। কি জন্য? তার লিডারশিপের জন্য বা তার যে স্যাক্রিফাইস সেটির জন্য। এই রিভিয়ার্ড উঠিয়ে দিয়ে আমরা যদি বলি রেসপেক্টেড, নেলসন ম্যান্ডেলা ইজ রেসপেক্টেড বিকজ অফ হিজ লিডারশিপ, অথবা যদি বলি নেলসন ম্যান্ডেলা ইজ ভ্যালিউড, তাহলেও কিন্তু আমাদের অর্থের ওই ধরনের একটা পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা পেয়ে গেলাম যে রিভিয়ার্ডের সিনোনিম হচ্ছে রেসপেক্টেড অ্যান্ড ভ্যালিউড। আর অ্যান্টোনিম কি হতে পারে? হ্যাঁ, অ্যান্টোনিম হতে পারে ডিসপাইজড অথবা হেইটেড, মানুষের দ্বারা ঘৃণিত। তাকে মানুষ লাভ করে না, তাকে মানুষ রেসপেক্ট করে না, তাকে মানুষ শ্রদ্ধা করে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের ওয়ার্ড মিনিং, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম নিয়ে বিস্তারিত আলোচনা। এবং এইখানে আমরা মূলত চেষ্টা করেছি সহজ সহজ কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার মাধ্যমে তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য। তারপরেও তোমরা বাসায় নতুন নতুন বাক্য তৈরি করবে এই শব্দগুলো দিয়ে। তাছাড়া এই লেসনগুলো বোঝার ক্ষেত্রে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমি উত্তর করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।